আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটা হলো আল্লাহ শব্দ এবং র। আল্লাহ শব্দের লাম কখন মোটা হয় কখন পাতলা হয়, আর রটা কখন মোটা হয় কখন পাতলা হয়, যেটাকে আরবিতে বলা হয় পুর এবং বারিক। তো আল্লাহ শব্দ, এটা আমরা সবাই জানি। আল্লাহ যে শব্দটা আছে, লাম, লামের উপরে তাসদিদ, এই তাসদিদ ওয়ালা লাম এর আগে যদি আলিফ, আলিফের উপরে অথবা আলিফের আগের একটা হরফের উপরে জবর অথবা পেশ আসে, জবর অথবা পেশ আসে, তখন এখানে মোটা করে পড়া লাগবে আল্লাহ। দয়ের মধ্যে কোনো আকার হবে না, যেমন আল্লাহু, উল্লাহু, আল্লাহু, উল্লাহু। আর যদি আমরা লামের নিচে জের অথবা আলিফের নিচে জের অথবা আলিফের আগে জের থাকে, তাহলে এখানে লা, লয়ে আকার হবে, যেমন ইল্লা, ইল্লাহু, বিল্লাহি, ইল্লাহু, বিল্লাহি। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি জবর অথবা পেশ হয় তাহলে কি হবে, পুর করে পড়া লাগবে, আর যদি জের হয় তাহলে বারিক করে পড়া লাগবে। বারিক মানে কি, পাতলা করে। লয়ে আকার হবে যদি জের থাকে, আর যদি জবর অথবা পেশ থাকে তাহলে লয়ে আকার হবে না। তো তারপরে যেটা আছে র, এক নম্বর সিম্পলি একটা বিষয় আপনারা জেনে রাখবেন, যদি রর উপরেও জবর অথবা পেশ হয় তাহলে ওই রটা মোটা করে পড়া লাগে, আর যদি রয়ের নিচে জের হয় তাহলে ওটাকে পাতলা করে পড়া লাগে, যেমন র, র, রু, রি, রি, রিটা কিন্তু পাতলা হয়েছে। তো আরেকটা জিনিস, যদি রর উপরে সাকিন থাকে এবং রয়ের আগের হরফে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে ওই রটাকে পুর করে পড়া লাগে, ওই রটাকে মোটা করে পড়া লাগে, যেমন ইয়ারজিউন, ইয়ার, 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 রটাকে পুর করে মোটা করে, উর কিছু, উর কিছু, উর, উর, তুর জাউন, এরকম করে মোটা করে পড়া লাগবে। আরেকটা জিনিস হলো, র সাকিন অবস্থায় তার আগের হরফ কাসরায়ে আরজি, আগের হরফটা কাসরায়ে আরজি যদি থাকে, তাহলে ওই রটাকে কি করা লাগবে, পুর করে পড়া লাগবে। কাসরায়ে আরজি, কাসরায়ে আরজি যদি থাকে, কাসরায়ে আরজি স্যাম্পল একটা উদাহরণ হতে পারে যে কাসরায়ে আরজি, যে রটার উপর আপনি দেখবেন সাকিন আছে এবং এর আগে একটা আলিফ আছে, দেখবেন আলিফটা যদি আপনি আলিফ ছাড়া পড়েন, আলিফটার আগের হরফে যদি জের থাকে, র সাকিন, তার আগে একটা আলিফ থাকবে এবং আলিফের আগে জের থাকবে, তাহলে কিন্তু এই রটাকেও পুর করে পড়া লাগবে। যেমন আমরা উদাহরণে যাই, মানির তাদ, নির, এখানে নির না, নির, নির, মানির তাদ রব্বির জিউন, ইনির তাবতুম, ইনির তাবতুম, ইনির তাবতুম। তারপর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রর উপরেও কি আছে, রব্বিল, রর উপরেও জবর এখানে। আচ্ছা, এবং র সাকিন, নেক্সট যদি যাই আমরা, র সাকিন এবং ডানের হরফে জের, র সাকিন, একটু এটা অনেকটা গুরুত্বপূর্ণ। র সাকিন হবে এবং তার আগের হরফটা জের হবে, এবং পরে হরফে মুস্তালিয়া হইতে কোন একটি হরফ আসিলে র পুর করে পড়তে হবে। আমরা কি পাইলাম, র সাকিন, রটা সাকিন, এর আগে র সাকিন, এর আগে জের হবে, এর আগে যে কোনো একটা হরফ জের হতে পারে, এবং র সাকিনের পরের হরফগুলি হরফে মুস্তালিয়া যদি হয় তাহলে সেটাকে পুর করে পড়া লাগে। এখন হরফে মুস্তালিয়ার হরফ কয়টি সেটা যদি আমরা জেনে নেই, সদ্দত, তজ, গইন, খ, কফ, সদ্দত, তজ, গইন, খ, কফ। একটু খেয়াল করবেন, রটা সাকিন হবে এবং রর আগের হরফে জের থাকবে, বুঝতেছো? র সাকিন, রর আগের হরফটা জের, এবং রর পরের হরফগুলি হরফে মুস্তালিয়ার হরফ যদি হয়, এই 7টি হরফের যে কোনো একটা হরফ যদি আসে, তাহলে শুধু এখানে রটাকে পুর করে পড়া লাগবে। হ্যাঁ, এটা অবশ্যই আমরা খেয়াল করে রাখবো। যেমন তির, 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 কসুন, তির, কসুন, এখানে রটা কিন্তু পুর হয়েছে। লা, লাবির, মির, লাবিল, মির, সদ, মির, মির, এখানে কি, মির সদ, মির সদ কেন বললাম, রটা সাকিন, এর আগের হরফটা জের, র সাকিন, রর আগের হরফে জের, এবং রর পরের হরফে, হরফে মুস্তালিয়া একটা হরফ আসলেই রটা পুর করে পড়া লাগবে।
এটা হলো পুর হওয়ার 3 নম্বর কারণ। তারপরে র সাকিন ডান দিকে ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন হরফ আসিলে তাহার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে পুর করিয়া করতে হয়। র সাকিন পাবো, র সাকিন, রটা বেশিরভাগ সাকিন হয় কি লাস্টের দিকের হরফের কথা বলতেছি, রটা সাকিন এবং এর আগে ইয়া নাই, এর আগে ইয়া নাই, অন্য যে কোনো একটা হরফ সাকিন। র সাকিন বেশিরভাগ শেষে যেগুলি আসে সেগুলির কথা বলতেছি। এর আগের হরফে ইয়া নাই, ইয়া ব্যতীত, শুধু একমাত্র ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন, তাহলে এই রটা কি করে পড়া লাগবে? পুর করে পড়া লাগবে। যেমন আমরা দেখি ওয়াল ফাজর, ফাজর র সাকিন হয়ে গেছে, ফাজর, ওয়াল ফাজর, ওয়াল ফাজর না, ওয়াল ফাজর র সাকিন, এর আগের হরফটা সাকিন, এর আগের হরফে কি ইয়া নাই। যদি র সাকিন হয়, রর আগের হরফটাও সাকিন হয় ইয়া ব্যতীত, তাহলে ওটা পুর করে পড়া লাগবে। যেমন ফাজর, শাহর, হুসর, হ্যাঁ, ওয়াল আসর, যে আসর রটা সাকিন হয়েছে, সদটাও কিন্তু সাকিন, কিন্তু এখানে ইয়া নাই, এই জন্য ওয়াল আসর এখানে রটাকে পুর করে পড়া লাগবে। এখন আমরা যাই পাতলার হিসাবে, রটাকে পাতলা করে পড়া লাগবে। ফার্স্টেই বলে রেখেছিলাম রতে জের হলে অবভিয়াসলি এটা জেরটাকে পাতলা করে পড়া লাগবে। রি, রি, রি না, রি শব্দটা কি রি, রি না, রি, রি। আচ্ছা, তারপর র সাকিন অবস্থায় উহা ডান দিকের হরফে আসলির জের হইলে উহা বারিক পাতলা করিয়া পড়তে হবে। এখন হরফে আসলি, হরফে আসলি বলতে বলা হয় মেন যে হরফটা আছে, মেন যে হরফটা আছে। আমরা একটু খেয়াল করি রটা সাকিন, রর আগের হরফে, হরফে আসলি। এখন এর পরের হরফে, রর পরের হরফে, হরফে মুস্তারিয়ার কোনো হরফ নাই, সদ্দ তদ বন্ধ কফ নাই। এখন এটাকে বারিক করে পড়া হবে। যেমন মির ফাক, মির ফাক, মির ফাক না, মির ফাক, মির সদ, ওই যে মির সদ, এখানে সদের কারণে রটাকে কি হয়েছে পুর হয়েছে। আর এখানে মির ফাক র সাকিন, এর আগে হরফে আসলি আছে, পরের হরফে কোনো মুস্তালিয়া নাই। ফির আউন, ফির আউন সিম্পলি হবে ফির আউন। তারপরে র হরফের ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া সাকিন এবং তার ডানে জবর থাকিলে উক্ত র হরফটি পাতলা করিয়া পড়তে হয়। এখন আগেই বলে রেখেছিলাম যদি র কেটাকে আমরা সাকিন করি লাস্টে, এর আগের হরফটাও সাকিন, বাট এখানে যদি ইয়া থাকে, আগে বলেছিলাম যদি ইয়া না থাকে অন্য কোনো হরফ থাকে তাহলে মোটা হবে, আর যদি ইয়া থাকে তাহলে রটা কি হয়ে যাবে পাতলা হয়ে যাবে, বারিক হয়ে যাবে। একদম সিম্পল, ওটার সাথে এটা মিলালেই হবে। তো আমরা দেখি খই, খইর, 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 সইর, সইর, সইর। আচ্ছা, র হরফ, র হরফে ওয়াকফ করার সময় উহার ডানে ইয়া হরফ ব্যতীত অন্য কোন হরফ সাকিন, সাকিন এবং সাকিন হরফের ডানে হরফে জের থাকিলে এই র হরফকেও বারিক করিয়া পড়তে হয়। এখন আমরা জেনে রেখেছিলাম রটা সাকিন হয়ে গেছে, রর আগের হরফে ইয়া যদি থাকে তাহলে বারিক হবে। এখন ইয়া নাই, অন্য একটা হরফ আছে, অন্য একটা হরফ আছে, কিন্তু সেই হরফের নিচে জের, সেই হরফের নিচে জের। সিম্পলি র সাকিন শেষে, বেশিরভাগ শেষে হয় র সাকিন, এর আগের হরফে যদি ইয়া থাকে তাহলে তো অবভিয়াসলি কাসরা হবে, ইয়া না থাকলে কি বলছিলাম আমরা পুর হবে। কখন পুর হবে? যদি ওই হরফের উপরে জবর অথবা পেশ থাকে। আর যদি ইয়া সাকিন না থাকে, অন্য একটা হরফ থাকে, সেই হরফের আগের হরফে যদি জেড থাকে তাহলে রটাকে পাতলা করে পড়তে হবে। যেমন রিক, রিক, শিয়া, 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 তারপর হিজর, হিজর। তো এই সমস্ত বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা লাগবে, যেহেতু আমাদের পুর এবং বারিক নিয়ে যে কথাগুলি বললাম, একবার যদি আপনারা এটা শুনেন পুর এবং বারিক হিসেবে, আমি অবশ্যই মনে করি যে আপনার ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ যারা বলি আমরা, র এবং রা, রি আমরা যেমনি বলি, এগুলি আমাদের ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।